আচ্ছা, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কীভাবে একটা ফেসবুকে অ্যাড রান করবেন। তো আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছি আপনারা কীভাবে একটা ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন এবং কি পেজের আপনারা কীভাবে একটা পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা দিয়ে আপনারা অ্যাড চাইলে রান করতে পারবেন এবং আপনারা কীভাবে একটা পেজের অ্যাক্সেস আনবেন এবং কীভাবে আপনারা মেটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আনতে পারবেন। এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনারা বায়ারের পেজের আপনি অ্যাড তৈরি করতে পারবেন। ঠিক আছে, ওই অ্যাডটা আপনার বায়ারের কার্ড থেকে সরাসরি ডলার কাটবে, স্পেন্ড হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাই দেবো যে আমি কি কি টপিক কভার করবো। আপনার যদি জাস্ট একটু এক্সাম্পল হিসেবে দেখাই দিই, ওয়েট। তো আমি আপনার দেখাই দেবো যে আপনারা কিভাবে হাউ হোয়াই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইজ ইম্পর্ট্যান্ট। আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন ইম্পর্ট্যান্ট এবং কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনাদের যেরকম ফেসবুক মেটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেরকমই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। সেটা দিয়ে আপনার প্রফেশনালভাবে কাজগুলো করতে পারবেন। পিক্সেল সেট আপ বলেন, লুকালাইক অডিয়েন্স, তারপর আপনার ক্রাজল অ্যাড, তারপরে আপনারা ওয়েবসাইটের অডিয়েন্সকে ধরে আপনারা রিটার্গেট অ্যাড কীভাবে রান করবেন। এগুলো কিন্তু আপনারা যদি আপনাদের বিজনেস মেটা ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। ঠিক আছে, তো সেই জন্য আপনাদের একটা মাস্ট বি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করলে আপনারা কী কী করতে পারবেন, আপনারা মূলত ফেসবুকে প্রফেশনালভাবে অ্যাড তৈরি করতে পারবেন এবং আপনারা একসঙ্গে অনেকগুলা বাইরের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসতে পারবেন, যেটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কখনোই সম্ভব না। এবং আপনারা পেজের অ্যাক্সেস এবং অ্যাড অ্যাকাউন্ট মানে ওই অ্যাকাউন্ট থেকে বাইরের ওই অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, বাইরের কার্ড অ্যাড করা থাকবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের করতে হলে মাস্ট বি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকার লাগবে। আর হাউ টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এবং হাউ টু অ্যাড বিজনেস অন ইনফো। এখানে ম্যানেজার অ্যাকাউন্ট মানে কী ইনফো মানে আপনাদের বোঝায় যে কিছু আমি আপনাদের সেটিং দেখাই দেবো। এগুলো সেটিং, আপনাদের পরিচিত না হলে পরবর্তীতে সমস্যা হবে। ঠিক আছে, তো আমি ভিডিওটা দেখাই দিতেছি। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে যাওয়ার পর আপনারা কীভাবে আপনাদের যেই ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই দিতেছি। আর অনেকে এখন বলবেন যে আপনারা অ্যাড কীভাবে ক্রিয়েট করবেন সেটার কিন্তু কথা বলছি আমি প্রথমেই। তো অনেক কিছু দেখার আছে, আপনারা যদি তাড়াহুড়া করে করতে দেন সেই ক্ষেত্রে অনেক কিছু মিস করবেন। প্রফেশনাল হবে না, নন প্রফেশনাল হবে। কারণ এত সহজ না একটা ফেসবুকে অ্যাড রান করা। ঠিক আছে, সহজভাবে আপনারা শর্টকাটেও করতে পারেন, বাট এটা নন প্রফেশনাল এবং ওটা রিস্ক করবে না এবং আপনার গোটা টাকা ড্যামেজ। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর পিক্সেল সেট আপ করবেন, ডোমেইন ভেরিফাই করবেন। তাহলে আপনার এটা দিয়ে আপনি অ্যাড রান করলে 100% আপনার সেলস আসবে বা আপনারা পেজে ফলোয়ার আনতে পারবেন। ঠিক আছে, খুব সহজেই ইমপ্রেশন, রিচ, ক্লিক থ্রো এগুলো আনতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন এবং আপনার ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়া কখনোই কিন্তু আপনাদের লুকালাইক অডিয়েন্স বলেন, কাস্টম অডিয়েন্স বলেন, তারপর আপনার পিক্সেল সেট আপ বলেন, ডোমেইন ভেরিফাই বলেন, এগুলো কিন্তু করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এই যে দেখেন 9 ডট বাটন আছে একটা, মানে আপনার প্রোফাইলের আন্ডারে খোলা হবে আর কি। তো এই যে এটা আমার পেজ। তো আপনারা ওই যে আপনাদের প্রোফাইলে সুইচ করে বা পেজে সুইচ করে কোনো ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার। আপনার প্রোফাইল দিয়েই ওই ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু ক্রিয়েট হবে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এখান থেকে 9 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা আপনি দেখতে পারবেন যে লেখা থাকবে। তো আমি একটু নিচে যাই, তো এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজারে আমি জাস্ট একটা ক্লিক করলাম। তো আমি নিউ ট্যাবে ওপেন করলাম, আপনারা চাইলে ওইটাতে ওপেন করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তো ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এই যে আপনাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে নিয়ে আসছে। তো এটার সম্পর্কে কিন্তু আমরা
যে আগের ক্লাসটা আছে সেটাতে কিন্তু হচ্ছে আলোচনা করছি। তো তারপর আপনাদের কি করতে হবে, তারপর এখানে দেখতে পারবেন যে থ্রি থ্রি ডট একটা বাটন আছে, অল টুলস, এখানটা ক্লিক করবেন। তারপর হচ্ছে বিজনেস সেটিং নামে একটা অপশন আছে, এখানটা একটা ক্লিক করা লাগবে। তো এখানটা একটা ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি দেখতে পারবেন যে আপনার এরকম একটা দেখাই দেবে। তো এখান থেকে আপনার কী করবেন, এটা হচ্ছে ক্রসে ক্লিক করে দেবেন। তারপরে এখানটা আপনি দেখতে পারবেন যে এই যে এখানটা একটা অ্যারো আইকন আছে, এখানটা একটা ক্লিক করার পর এখানটা দেখতে পারবেন ক্রিয়েট এ বিজনেস প্রোফাইল, ঠিক আছে। তো এইখানটা আপনার কী ক্লিক করবেন একটা। তো এইখানটা একটা ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনার বলবে হচ্ছে বিজনেস প্রোফাইল নেম, ঠিক আছে। তো এইখান থেকে আপনাদের বিজনেসের নামটা দিয়ে দেবেন। তো আমি এখানটা দিয়ে দেখলাম আতিক। তো আমি আতিক মার্কেটার দিয়ে দিলাম। তারপরে এখানটা আপনারা কী দিবেন, আপনার হচ্ছে ইন্টেরিয়র। তো এইখানটা বলছি ইন্টেরিয়র কন্ট্যাক্ট ইনফো, ইন্টেরিয়র ফুল নেম অ্যান্ড বিজনেস ইমেল, গেট ফুল। তো এইখানটা আপনারা কী করবেন, আপনারা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এই পেজের আন্ডারে ওই ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা এখানটা আপনারা দিয়ে দেবেন। তো আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে এমডি আতিক হাসান, তো আমি দিয়ে দিই। তো আমি দিয়ে দিলাম। তারপর এখানটা আপনারা একটা বিজনেস ইমেল দিয়ে দেবেন। তো বিজনেস ইমেলটা কি, আপনার হচ্ছে এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, পেজ না অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটা যে করছেন ওইখানটায় যে ইমেলটা অ্যাড করা আছে ওই ইমেলটা আপনারা দিবেন। আমি সাজেস্ট করব যে কোনো ইমেল দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা ওই ইমেলটা দিলে আমি মনে করি সে সবচেয়ে বেটার, ঠিক আছে। তো আমি এখানটায় একটা ইমেল দিয়ে দিলাম। তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি দেখতে পাবেন যে হচ্ছে আপনার ক্রিয়েটটা হয়ে যাবে। তো তারপর এখানটা আপনার দেখাবে যে কয়টা আপনার হচ্ছে পেজ আছে এই প্রোফাইলের আন্ডারে। তো এখানটা দেখতে পাচ্ছেন আমার 2টা আছে মূলত। তো আমি এখান থেকে এই যে এটা হচ্ছে আমার অ্যাক্সেস নেওয়া আর কি। তো আমি এটা দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করবেন বা স্কিপে ক্লিক করবেন। তো আমি স্কিপে ক্লিক করলাম। তারপর এখানটা আপনার হচ্ছে বলছি দেখেন ইন্টার পার্সোনাল, তো এটা আপনারা স্কিপ করে দেবেন। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। তো এখন আপনারা কী করবেন, আপনারা হচ্ছে আপনাদের যে ইমেলটা দিয়েছেন মাত্র ওইখানটা একটা আপনাদের কনফার্মেশন চলে যাবে, ওটা আপনার কনফার্ম করতে হবে, মাস্ট বি, ঠিক আছে। তো তার জন্য আমি কি করব, আমি হচ্ছে ইমেলটা ফার্স্ট অফ অল কপি করে আনি। তো ইমেলে আমি চলে যাই। তো ইমেলটা আমার মেবি এখানটা লগ ইন করা নাই। তো আমি মাইক্রোসফটে লগ ইন করে নিতেছি ফার্স্ট অফ অল। তো এখান থেকে আমি এই জায়গায় যাই, তারপরে এখানটা ক্লিক করে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি। তো আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করা থাকলে আমি দেখাই দিতেছি কীরকম আসবে। তো আমি সাইন ইনে ক্লিক করে আগে অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। তো ফার্স্ট অফ অল আমার ইমেলটা দিয়ে দিলাম। তো আমি এইখানটায় না, সরি। তো তো এটার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা, তো আমি আপনাকে দেখাই দিতেছি। তো আমি ফার্স্ট অফ অল তো আপনারা দেখেন যে এরকম একটা মেল চলে আসবে, মানে ফেসবুক থেকে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে কনফার্ম নাওতে ক্লিক করতে পারেন, বা হচ্ছে আপনারা এই লিঙ্কটা কপি করতে পারেন। এখানে ওবার চাপ দিলে কপি ইউআরএলে ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো কপি হওয়ার পর আপনারা কী করবেন, আপনারা হচ্ছে এখানে হচ্ছে ওই ট্যাবে চলে যাবেন। এই যে এইখানটা আসার পর আপনারা হচ্ছে এই যে যেই লিঙ্কটা দিছি আমি সেই লিঙ্কটা এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিতেছি, ওয়েট। তো এইখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে ইন্টার হিট করলাম। তো ইন্টার হিট করার পর দেখতে পারবেন আমাদের হচ্ছে একটা বিজনেস যেই অ্যাকাউন্ট আছে এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেলো, ঠিক আছে। এটা আপনার মাস্ট বি লাগবে, নাহলে কিন্তু আপনারা পিক্সেল সেট আপ বলেন বা হচ্ছে আপনারা হচ্ছে ডোমেইন ভেরিফাই
এগুলো কিন্তু করতে পারবেন না। কাস্টম অডিয়েন্স, লুকলাইক অডিয়েন্স এগুলো কিন্তু তৈরি করতে পারেন না। আমি বারবার বলতেছি, এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, একটু পরে বুঝতে পারবেন। তো তারপর এখানটা দেখতে পারবেন যে হচ্ছে বিজনেস ইনফো নামে একটা অপশান আছে, এখানটা একটা ক্লিক করেন। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দেন, তাহলে আপনার হচ্ছে যেই ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনার স্ট্রং হয়ে যাবে। আর কখনোই এটা যে হচ্ছে সাসপেন্ডেড হবে না। সাসপেন্ডেড বলতে হচ্ছে অ্যাড তৈরি করতে দেয় না, ঠিক আছে? অ্যাড যদি না তৈরি করতে দেয়, অন্য আরেকটা ফেসবুক পেজ আপনাদের ক্রিয়েট করতে হবে। তো এখানটা আমার বলছে দেখেন, নো পেজ অ্যাডেড। তো আপনার যদি মানে সাসপেন্ডেড করে দেয়, কীভাবে বুঝবেন আমি দেখাই দিতেছি জাস্ট একটু। তো এখান থেকে আমার 2টা অ্যাকাউন্ট সাসপেন্ডেড খাইছি আমি, এই কারণে আমি বাধ্য হয়ে আরেকটা আমার খোলা লাগছে। মোটামুটি 3টা আমি নতুন করে খোলা লাগছে। তো 3টা দিয়ে আমি কাজ করতে পারতেছি আর কি। আমার 2টা হচ্ছে সাসপেন্ডেড করে দিছে। তো আমি যদি আমার একটা আগের অ্যাকাউন্টে চলে আসি, তো এখান থেকে আমার লোডিং নিতেছে, একটু ওয়েট। তো এইখান থেকে আমি অল টুলসে চলে গেলাম অ্যান্ড বিজনেস সেটিংসে চলে গেলাম। তো বিজনেস সেটিংসে গেলাম, যাওয়ার পর এখান থেকে বিজনেস সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আমি অ্যাডে যখন ক্লিক করবো, এই যে দেখেন, এই যে এইখানটায় কিন্তু সাফ বলতেছে যে আমাকে এই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে মানে এই যে বিজনেস ইনফো বলেন বা হচ্ছে পিক্সেল সেট আপ, ডোমেন ভেরিফাই কিচ্ছু করতে দেবে না, ঠিক আছে? মানে হচ্ছে এক কথায় বলতে গেলে আমার এটা সাসপেন্ডেড করে দিছে। তো এরকম যদি সাসপেন্ডেড করতে দেয়, সেই ক্ষেত্রে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করবো হচ্ছে আপনারা হচ্ছে এই যে এই ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। তো আপনারা হচ্ছে বিজনেস ইনফোতে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন বিজনেস বলছে হচ্ছে ডিটেলস। তো এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পর এখানটায় আপনার বলছে কি দেখেন, লিগাল নেম অফ বিজনেস। তো আপনার হচ্ছে লিগাল নামটা বা বিজনেস নেমটা দিয়ে দিবেন, মানে আপনারা ইচ্ছা মতো একটা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে তারপরে বাংলাদেশটা সিলেক্ট করবেন, BAN। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস। তো আপনার স্টেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। স্টেট মানে শহরের জায়গাটা দিয়ে দিয়েছেন। তো আমি দিয়ে দিতেছি RANG। তো যদি আপনার স্টেট অ্যাড্রেসটা বড় হয়ে থাকে, সেই ক্ষেত্রে 2 লাইনে দিতে পারেন। তো সিটি মানে শহর, তো আমি দিয়ে দিতেছি শহর। তো এটা হচ্ছে আপনারা আপনাদের যে শহরটা আছে এইটাই আপনারা কপি পেস্ট করে দিতে পারেন। তো তারপরে কি বলছে, জিপ কোড আপনার আইডি কার্ডের পিছনে পাওয়া যাবে। তো এটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি দিয়ে দিতেছি। তারপরে বিজনেস একটা আপনার হচ্ছে নাম দিয়ে দিবেন, সরি নাম না, আপনার হচ্ছে বিজনেস ফোন নাম্বার, মানে আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখান থেকে কী বলছে দেখেন, বিজনেস ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। না থাকলে আপনার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন। তারপরে এখানটা দেখেন ট্যাক্স আইডি, EID, ঠিক আছে? তো ট্যাক্স আইডিটা কি, আপনার হচ্ছে যাদের ট্রেড লাইসেন্স আছে তারা এখান থেকে একটা ট্রেড লাইসেন্স আইডি থাকে, সেই আইডিটা যদি এখানটা সেভ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে 15% কম মানে ফি কাটবে না, ঠিক আছে? যদি আপনার ওই ট্যাক্স আইডিটা থাকে। এটা হচ্ছে টিন বলে মূলত। তো আপনার যাদের আছে তারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো তারপরে এটা অ্যাড করে নিলে আপনারা এখানে সেভে ক্লিক করে নেবেন, মাস্ট বি, ঠিক আছে? তো আমি যেহেতু এটা প্র্যাকটিস পারপাসে করতেছি, সেক্ষেত্রে আমি এখনও অ্যাড করলাম না। তারপর হচ্ছে এখান থেকে এই যে এডিটে ক্লিক করলে এখান থেকে আপনার প্রাইমারি পেজটা কি, প্রাইমারি পেজ হচ্ছে আপনার এই যে এই মানে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে পেজটা ক্রিয়েট করা হয়েছে, সেই পেজের লিঙ্কটা এখানটায় দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এখান থেকে ইউজারের এখানটায় দেখেন পিপল লেখা আছে। পিপলে যদি ক্লিক করেন, এখান থেকে হচ্ছে আপনারা আপনার এই যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এটার অ্যাক্সেস আপনারা চাইলে অন্য কাউকে দিয়ে দিতে পারেন। যদি আপনি মানে আপনার প্রচুর পরিমাণে এখান থেকে পেজ অ্যাড হয়েছে, অ্যাড অ্যাকাউন্ট এটা এসেছে, আপনি একাই কাজ করতে পারতেছেন না, আপনি চান যে আপনার অন্য কাউকে অ্যাক্সেসটা দিবেন, মানে হচ্ছে আপনার আন্ডারে অন্য কাউ কাজ করে, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যেই হোক না কেন, আপনি তাকে অ্যাড্রেস মানে এই কিবাটা দিবেন আর কি, পেজের ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবেন। তো সেই ক্ষেত্রে এইখানটা দেখেন ইনভাইট পিপল আছে, এইখানটা ক্লিক করেন। তারপর হচ্ছে যার দিতে চান মানে
যাকে দিতে চান তার ইমেলটা দিয়ে দেবেন, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস। তো এটা আপনারা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটা তার, তো আমি দিয়ে দিতেছি। তো আপনারা ইমেল অ্যাড্রেসটা দেবেন কি, তার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেলটা অ্যাড করা আছে সেই ইমেলটা দিয়ে দেবেন, তাহলে সবচেয়ে বেস্ট হয়। তো এখান থেকে GMACO, তো এখান থেকে তারপর হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস বলছে। তো টেম্পোরারি অ্যাক্সেস বলতে কি বোঝায়, যে হচ্ছে আপনারা শিডিউল করে দিতে পারবেন যে অটোমেটিক তার 30 তারিখে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, মানে সে পরে আর কাজ করতে পারে না। তারপর নেক্সটে ক্লিক করেন। তারপর এখানটা বলছে দেখেন যে আপনারা কী হিসেবে অ্যাক্সেসটা দিতে পারেন। এখানটা দেখেন লেখা আছে, এখানে দেখেন পার্টনার অ্যাক্সেস আছে, তারপরে এখানে ফুল কন্ট্রোল আছে। তো আপনারা ফুল কন্ট্রোলটা দিয়ে দেবেন, তাহলে সে কাজ করে মানে কোনো নির্দ্বিধায় কাজ করতে পারবে। তো তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখান থেকে, তো এখান থেকে হচ্ছে আপনার যদি কোনো পেজ অ্যাড করা থাকে পেজটা শো করবে। তো তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে এখান থেকে ইনভাইট জিরো অ্যাসেট আছে, তো অ্যাসেটে ক্লিক করবেন। তো জিরো অ্যাসেটটা কি, জিরো মানে হচ্ছে পেজ বোঝায়, ঠিক আছে। যদি আপনার কোনো এখান থেকে পেজ থাকতো সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাসেটের জায়গায় 1 থাকতো, 1 অ্যাসেট। তো এখান থেকে আমি ক্লোজ করে দিই এটা। তো তারপরে হচ্ছে এখানে দেখেন পেজ লেখা আছে, তো পেজে যদি আমি ক্লিক করি, আপনার মাস্ট বি একটা পেজ অ্যাড করা লাগবে, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে। তো অ্যাড অ্যাকাউন্টে কি আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছি, তো এখন আমি আপনার দেখা দিতেছি আপনার হচ্ছে কীভাবে একটা পেজ সেট করবেন। তো পেজ সেট করার জন্য এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তারপরে দেখা আছে দেখেন যে রিকোয়েস্ট শেয়ার অ্যাকাউন্ট টু ফেসবুক পেজ, তো এখানটা একটা ক্লিক করে দেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনার বলছে দেখেন যে ফেসবুক পেজ নেম অর ইউআরএল, তো আপনার নাম দিয়েও আনতে পারেন, বা হচ্ছে আপনারা চাইলে আপনাদের কীভাবে দেওয়া আনতে পারেন, লিঙ্ক দিয়ে আনতে পারেন। তো আমি ফেসবুক আমি সার্চ করলাম, তারপর হচ্ছে আমি পেজে চলে আসলাম। তো এটা আমার দেখি পেজ নাকি, এটা আমার আইডি, ঠিক আছে। তো আমি পেজে চলে আসি, ওয়েট, এটা আমার পেজ। তো পেজের লিঙ্কটা কপি করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এই জায়গায় পেস্ট করে দিলাম। দেন এটা দেখেন আমার কিন্তু হচ্ছে প্রোফাইলটা শো করে গেছে, এই যে আমার হচ্ছে এটা অ্যাড অ্যাকাউন্টে, এটা হচ্ছে আমার মানে আইডি আর কি ফেসবুক অ্যাকাউন্টের। তো তারপরে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানটা আমি কী হিসেবে পার্শিয়াল অ্যাক্সেস আছে, বিজনেস টুলস অনলি। তো আপনারা চাইলে আপনারা ফুল কন্ট্রোলার নিয়ে নেবেন। তো আপনারা হচ্ছে এই কাজটা করবেন কিসের জন্য, বাইরের জন্য। যদি আপনারা কখনোই বাইরের কাজ করেন ফ্রিল্যান্সিংয়ে সেক্টরে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে এখানটা একাধিক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে কাজ করে মানে কীভাবে পাবেন আর কি, হেল্প পাবেন। তো আপনার যদি যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে ওইখানটা যদি কাজ করেন, 2টার বেশি কিন্তু অ্যাড করা যায় না, পরবর্তীতে রিমুভ করে পরে আবার অ্যাড করা লাগে, এই কারণে ঝামেলা কিন্তু, ঠিক আছে। তো ফুল কন্ট্রোলটা অ্যাক্সেসটা নেবেন, কনফার্মে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনার ইমেলে একটা কোড চলে যাবে, বা হচ্ছে আপনার বলবে পাসওয়ার্ডটা দিয়ে দিতে কিবার ফেসবুক অ্যাকাউন্টে। তো আমি দিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কোডটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে হচ্ছে দেখতে পারবেন যে দেখেন এখানটা বলছে হচ্ছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন পিপল ফুললি কন্ট্রোল আতিক ডিজিটাল মার্কেটার ফর অ্যাপ্লাইড। তো ডানে ক্লিক করে দিলাম। তো তারপর এখানটা আমার হচ্ছে রিকোয়েস্টটা চলে যাবে। কিসের জন্য রিকোয়েস্ট যাবে, এইটা কিন্তু আমার অন্য পেজ, মানে হচ্ছে এই পেজটা মূলত হচ্ছে আমি আরেকটা প্রোফাইলের থেকে এইখান থেকে অ্যাক্সেসটা নিয়ে কাজ করতেছে, এই কারণে। তো এইখান থেকে আপনারা এখন অ্যাকসেপ্টটা কীভাবে করবেন, মানে হচ্ছে আপনার যদি বায়ার যদি আপনাকে পেজের অ্যাক্সেস দিতে চায়, তো বায়ার তো আর জানবে না যে কীভাবে অ্যাক্সেস দিতে হয়। সেক্ষেত্রে আপনারা বাইরকে বলবেন, মানে আপনি হচ্ছে বাইরের পেজের লিঙ্কটা নেবেন, বাইরকে বলবেন যে তোমার পেজের লিঙ্কটা দাও। তারপর এখান থেকে এই যে এটার উপর ক্লিক করে এখান থেকে পেজের লিঙ্কটা দেবেন, ফুল কন্ট্রোলটা দিয়ে দেবেন। তারপরে বায়ারের স্ক্রিনে আপনি দেখাই দেবেন, বায়ারকে গাইড করবেন যে হচ্ছে তুমি এখান থেকে তোমার পেজে ক্লিক করো, মাস্ট বি পেজে ক্লিক করো। তারপরে হচ্ছে এখানটায় সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এখানটায় ক্লিক করে সেটিংয়ে ক্লিক করো। সেটিংয়ে ক্লিক করলে তুমি এখান থেকে দেখতে পারবা যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো তারপর এখান থেকে PAGEACCESS দিয়ে সার্চ দিয়ে ইন্টার হিট করো। দেন হচ্ছে তুমি এখান থেকে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন পাই যাবে। তো এখানটা ক্লিক করলে এখান থেকে তুমি হচ্ছে মূলত এখান থেকে অ্যাডটা করতে পারবা, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা রিফ্রেশ করে দিই।
তো এইখান থেকে হচ্ছে এই জায়গায় অ্যাডটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে দেবে। তো আমি একটু তো আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে কি, আপনার হচ্ছে মেন যেই পেজটা আছে, মানে হচ্ছে আপনার প্রোফাইল আন্ডারে যে পেজটা আছে ওই পেজটা আগে অ্যাড করতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু অন্যদের আপনি কাজ করতে পারবেন না, অন্যদের পেজ সেট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে আপনাদের পেজটা মাস্ট বি আগে অ্যাড করে নেবেন, তারপর হচ্ছে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন। তো এখান থেকে আমি আমার প্রোফাইল আন্ডারে যে পেজটা আছে এটার উপর লিঙ্কটা কপি করে পেস্ট করে দেন নেক্সটে ক্লিক করলাম, দেন হচ্ছে ফুল কন্ট্রোলে ক্লিক করলাম, দেন কনফার্মে ক্লিক করে এখান থেকে আমি ডানে ক্লিক করলাম, দেখতে পারবেন হচ্ছে এই যে অ্যাড হয়ে গেল। তো তারপরে হচ্ছে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? মানে অ্যাড রিকোয়েস্টটা যাবে, নাহলে কিন্তু আদারওয়াইজ রিকোয়েস্টটা যাবে না। তো এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। তো এই যে ক্যান্সেল রিকোয়েস্টে ক্লিক করে ক্যান্সেল রিকোয়েস্টে ক্লিক করলাম। তো তারপরে দেখতে পারবেন যে রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আনতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টের, তো এইখানটায় এখন আমি দেখাই দিচ্ছি যে আপনারা হচ্ছে যে বায়ারের কীভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেবেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু এটা হচ্ছে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিলেন। তো এখন যদি আপনারা চান যে হচ্ছে আপনারা আপনাদের বায়ারের অ্যাডের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে নেবেন সেটা কিন্তু আমি প্রথমেই দেখাই দিলাম। তো এখানে আমি আরেকবার দেখাই দিতেছি। তো ফার্স্ট অফ অল আমি আমার একটা পেজে সুইচ করলাম। তো এখান থেকে আমি আমার মনে করেন যে এটা হচ্ছে বায়ার আর এটা হচ্ছে ফ্রিল্যান্সার। তো বায়ার বায়ারকে বলবেন যে তোমার পেজের লিঙ্কটা দাও। তো পেজের লিঙ্কটা দিবে, দেন আপনি হচ্ছে এইখান থেকে পেজে আসে এখান থেকে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ আছে, এখানটা ক্লিক করবেন, দেন হচ্ছে লিঙ্কটা পেস্ট করবেন, দেন হচ্ছে এই পেজের উপর ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, ফুল কন্ট্রোল বা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস। তো এটা আমি নিতে চাই, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে ডানে ক্লিক করলাম, দেন হচ্ছে আপনি বলবেন এটা হচ্ছে কিন্তু বায়ার। তো বায়ারকে তখন বলবেন যে তুমি হচ্ছে তোমার প্রোফাইলের উপর ক্লিক করো, দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করো, দেন সেটিংয়ে ক্লিক করো, তারপর এখান থেকে পেজ অ্যাক্সেস দিয়ে সার্চ দাও। তো PAGE তো দেন পেজ অ্যাক্সেস যাবে, দেন এই যে দেখতে পাচ্ছেন যে পার্শিয়াল উইথ পেজ অ্যাক্সেস আছে, এটা কিন্তু এইখানটায় শো করবে, ঠিক আছে? তো তারপর এইখানটায় দেখতে পারবেন রিভিউ রিকোয়েস্ট আছে, তো এইখানটায় ক্লিক করবেন, দেন এইখানটা আপনি দেখতে পারবেন কী কী অ্যাক্সেস চাইছে আপনার কাছে। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন, দেন অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার হচ্ছে পাসওয়ার্ডটা যাবে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো দেখতে পারবেন রিকোয়েস্টটা কনফার্ম হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম হইতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখন যদি আমি এখানটা আসি একটা রিফ্রেশ করি, তো আমি এখানে চলে আসি, দেন রিফ্রেশ করলাম। তো রিকোয়েস্ট করলে দেখতে পারবেন এই যে আপনার হচ্ছে অ্যাডটা হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আপনাদের অ্যাড করতে হবে। তারপর হচ্ছে মাস্ট বি অ্যাসাইনটা করতে হবে। অ্যাসাইন না করলে কিন্তু আপনারা হচ্ছে অ্যাড রান করতে পারবেন না। অ্যাসাইনটা কীভাবে করবেন, অ্যাসাইনটা হচ্ছে আপনারা এই যে অ্যাসাইন পিপল আছে এখানটা ক্লিক করে এখান থেকে সিলেক্ট অল ক্লিক করেন, দেন হচ্ছে ফুল কন্ট্রোল পার্শিয়াল ক্লিক করে এখান থেকে অ্যাসাইনে ক্লিক করলে অ্যাসাইনটা হয়ে যাবে, দেন ওকে ডানে ক্লিক করেন। তো তারপরে হচ্ছে আপনারা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কীভাবে নেবেন, তার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাড এখান থেকেও ক্লিক করতে পারেন, এখান থেকেও ক্লিক করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তো তারপর এখানে দেখতে পারবেন যে লেখা আছে আপনারা এই পেজের আন্ডারে একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা হচ্ছে আপনারা অ্যাড অ্যাকাউন্টের রিকোয়েস্ট পাঠাইতে পারেন, ঠিক আছে? তো আমি আমার ফার্স্ট বল হচ্ছে নিজের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখাই দিতেছি। তো নিজের অ্যাড অ্যাকাউন্টে কিন্তু রিকোয়েস্ট যাবে না, ডিরেক্ট হচ্ছে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যদি আপনাকে দেখাই দিই, ওয়েট। তো আমি এখানে চলে আসলাম আমার হচ্ছে নিজের অ্যাড অ্যাকাউন্টে। তো নিজের অ্যাড অ্যাকাউন্টের আইডি লাগবে। তো এখানটা আমি যদি দেখাই দিই, তো রিকোয়েস্ট, তো এখানটা ক্লিক করলাম, এইখানটা বলছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি। তো অ্যাড অ্যাকাউন্ট আইডি কোথায় পাবেন, তার জন্য আপনারা হচ্ছে এইখানটা চলে আসবেন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে। তো এটা আসার জন্য এই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনার হচ্ছে সরাসরি এইখানটা রিডাইরেক্ট করবে। দেন হচ্ছে আপনারা এই যে অ্যারো আইকন আছে এইখানটায় অ্যারো আইকনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আইডি আছে, তো আইডিটা আপনারা কপি করে নেন। তো কপি করে নিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এই জায়গায় পেস্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম, দেন আপনি কীভাবে অ্যাক্সেসটা নিতে চান। তো এখান থেকে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, তো এইখানটা আমি ফুল কন্ট্রোলটা নেব।
তো ফুল কন্ট্রোলটা না নিলে আপনি হচ্ছে কাজগুলো করতে পারবেন না। তো পার্শিয়াল অ্যাক্সেসটা নিলেই করতে পারবেন, বাট হচ্ছে আমি সাজেস্ট করবো ফুল কন্ট্রোলটা নেওয়ার জন্য, তাইলে আপনারা স্মুথলি সব কাজগুলো করতে পারেন। নাহলে কোনো কোনো জায়গায় যে আটকেও যেতে পারেন, এটা হচ্ছে কোনো সিওরিটি নেই। তো ফুল কন্ট্রোলটা নেওয়ার কনফার্মে ক্লিক করলাম, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমার অ্যাড হলো না কিসের জন্য, এখানে আমি আরেকবার ট্রাই করি। দেন নেক্সট। তো সরি, আমি একটা জিনিস দেখি এখানটা আমার একটা ভুল গেছে। রিকোয়েস্ট ভি, তো এই যে দেখেন আমার কিন্তু একটা স্পেস ছিল, এগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। ছোটো ছোটো একটা ভুলের কারণে আপনার হচ্ছে দেখতে পারবেন যে বড় পরিমাণের একটা ঝামেলায় পড়বেন। তো দেন ফুল কন্ট্রোল, দেন হচ্ছে কনফার্ম। তো এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ইওর শেয়ার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। তো আমার কিন্তু কোনো প্রকার রিকোয়েস্ট জানি, তো রিকোয়েস্ট জানি কিসের জন্য, কারণ হচ্ছে আমার কিন্তু এই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল বিদায় কিন্তু আমার হচ্ছে অ্যাক্সেস মানে রিকোয়েস্টটা জানি। তো আমি যদি এখন বায়ারের জন্য রিকোয়েস্ট পাঠাই, তো রিকোয়েস্ট, তো এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে বায়ারের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা কপি করে আনবো আমরা। তো বায়ার কিন্তু এই যে আমি বায়ারের তালিকায় যাই, মানে হচ্ছে আমি মনে করেন যে বায়ার, এই অ্যাকাউন্টে বায়ার। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করলাম, তো ওপেন করলাম গেট ম্যানেজারে। এটা কিন্তু বায়ার, ঠিক আছে, একটু বুঝেন, এটা কিন্তু বায়ার, এটা কিন্তু ফ্রিল্যান্সার, এটা বায়ার। তো আমি বায়ারকে বলবো তোমার অ্যাড অ্যাকাউন্টে চলে যাও। তো অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর তো লোডিংটা নেই, আমার কথা মেবি আসতে শোনা যেতে পারে, এটার জন্য আমি দুঃখিত, কারণ আমি রাতে ভিডিওটা বানিয়ে দিয়েছি। তো দেন ওকেতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি এই আইডিটা বায়ারকে বলবেন যে কপি করে দিতে। তো কপি করলাম আমি, দেন হচ্ছে আমি ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সারের আন্ডারে আমি চলে গেলাম। দেন হচ্ছে এখান থেকে যদি কোনো স্পেস থেকে থাকে এটা আপনি এই যে ব্যাক করে কেটে দেবেন। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, তো নেক্সটে ক্লিক করার পর ফুল কন্ট্রোলে ক্লিক করবেন, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করবেন, দেখতে পারবেন রিকোয়েস্টটা পাঠিয়ে দিবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ডানি ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সেন্ডেড। তো রিকোয়েস্ট সেন্ডেড হয়ে গেছে। দেন হচ্ছে আপনারা বায়ারকে বলবেন যে তুমি হচ্ছে তোমার অ্যাড অ্যাকাউন্টে চলে যাও। অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে দেখতে পারবো এখানটা গিয়ার আইকন আছে, এখানটা লেখা আছে যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং। তো অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবা যে বায়ারকে বলবা যে তুমি দেখতে পারবা যে এইখানটা নিয়ে চলে যাবে তোমাকে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ। তো অ্যাড অ্যাকাউন্ট সেট আপে নিচে গেলে দেখতে পারবে যে হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে তোমাকে একজন। এই যে দেখতে পাচ্ছেন রিভিউ, তো এইখানটা দেখতে পারবেন যে লেখা আছে রিমুভ ইউজার, ঠিক আছে। রিমুভ ইউজার মানে হচ্ছে আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাঠাইছি, তো এটা কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্টে নিয়েছি আর কি আন্ডারে। তো এই যে দেখতে পাচ্ছেন আতিক মার্কেটার, আমরা যে মাত্র নামটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টু, যে রিকোয়েস্ট লেখা আছে। তো এইখানটা আমরা জাস্ট ক্লিক করলাম, দেন হচ্ছে দেখতে পারবেন গিভ আতিক মার্কেটার অ্যাক্সেস মাই অ্যাড অ্যাকাউন্ট। তো এইখানটা আপনার ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চলে যাবে তার কাছে। তো আমি যখন এখানটায় ক্লিক করে দিই, তো দেখতে পারবেন যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু ওই আতিক মার্কেটার যে ফ্রিল্যান্সার আছে তার কাছে কিন্তু চলে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে রিমুভও করে দিতে পারেন, এই যে আতিক মার্কেটার রিমুভে ক্লিক করে রিমুভ করে দিতে পারেন। তো আমি ফ্রিল্যান্সারের পেজে যাই দেখাই দিতেছি ফ্রিল্যান্সার কীরকম দেখাবে। তো আমি এই যে ফ্রিল্যান্সার, তো এখান থেকে আমার কিন্তু রিকোয়েস্ট সেন্ডেড লেখা আসছে। তো আমি একটা যে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন যে এই যে কিন্তু এখন কিন্তু রিকোয়েস্ট সেন্ডেড লেখাটা নাই, আছে কি নাই, কিন্তু এই যে এই জায়গায় কিন্তু ছিল রিকোয়েস্ট সেন্ডেড। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখন দেখাই দিই আপনাদের এই যে এই অ্যাড অ্যাকাউন্টের লাস্টে আইডি কত ছিল। তো আমি যদি এখান থেকে ক্যাম্পিংসে চলে যাই, তো লাস্টে আইডি কিন্তু ছিল হচ্ছে মেবি 12, ঠিক আছে, এই যে 412। সেই ক্ষেত্রে এইখানটা দেখেন এই যে 412, ঠিক আছে। তো এই অ্যাড অ্যাকাউন্ট আপনার হচ্ছে মাস্ট বি এইভাবে অ্যাক্সেস নিতে পারবেন, হাজার হাজার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এখানটা নিয়ে আসতে পারবেন। কিন্তু হচ্ছে কথা যে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডিগুলো মনে থাকবেন যে হচ্ছে লাস্টে কত, এটা কোন কোন ক্লায়েন্ট হইতে হয়, ঠিক আছে, মানে কোন ক্লায়েন্ট, এটা কোন দেশের। কারণ হচ্ছে আপনি যখন অ্যাড রান করবেন তখন হচ্ছে আপনি যদি সাপোজ হচ্ছে কানাডার একটা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিচ্ছেন, আপনি হচ্ছে জার্মানির একটা ক্লায়েন্টের পেজে আপনি হচ্ছে অ্যাডটা রান করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ওই কানাডার যেই অ্যাড অ্যাকাউন্ট, কানাডার যেই আপনি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়েছেন, যদি ওইটা সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু কানাডার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটবে। আই হোপ আমি বুঝাইতে পারছি।
তো এখান থেকে এই অ্যাক্সেসটা নেওয়ার পর আপনাদের কী করতে হবে, অ্যাসাইন করতে হবে। যে অ্যাসাইন পিপল আছে এখানটা ক্লিক করে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করেন, দেন ফুল কন্ট্রোল, দেন হচ্ছে অ্যাসাইনে ক্লিক করেন। অ্যাসাইন না করলে কিন্তু আপনার কিচ্ছু কাজ করতে পারবেন না, কিচ্ছু না। এই যে এখান থেকে দেখেন ওপেন ওপেন ইন অ্যাড ম্যানেজার, এটা কিন্তু আপনারা অ্যাসাইন না করলে কিন্তু করতে পারবেন না এগুলো কাজ, ঠিক আছে। তো এখান থেকে আমি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, দেন হচ্ছে অ্যাসাইনে ক্লিক করলাম। তো অ্যাসাইনে ক্লিক করলে দেখতে পারবেন যে হচ্ছে আমার কিন্তু ফাইনালি এখানটায় বলছে হচ্ছে পিপল অ্যাসাইন্ড ইট, ঠিক আছে। তো এখান থেকে দেন ওকেতে ক্লিক করলাম, দেন দেখতে পারবেন যে আমার কিন্তু অ্যাসাইন সাকসেসফুলি হয়ে গেছে। তো আরেকটা আমাদের টপিক বাকি আছে, সেটা হচ্ছে যে আপনারা কীভাবে ম্যানেজার অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনারা নিচে চলে আসবেন, দেখতে পারবেন বিল্ড ইজ পেমেন্ট আছে, এইখানটা একটা ক্লিক করেন। তো এইখানটা একটা ক্লিক করলে এখান থেকে আপনারা এই যে পেমেন্ট মেথড এখানটা ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে অ্যাডে ক্লিক করেন। তো অ্যাডে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ডে সরি, তো এখান থেকে হচ্ছে আপনারা তো নেক্সটে ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড, এই যে দেখেন অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে নেক্সটে ক্লিক করে আপনার হচ্ছে কার্ডের নাম, কার্ডের নাম্বার, মান্থ, সিভিভি এক্সপায়ার ডেট, তো এগুলো দিলে আপনার হচ্ছে কার্ডটা অ্যাড করে নিতে পারেন। তো আমি প্রেফার করি কার্ডটা আপনারা অ্যাড করবেন না, কারণ হচ্ছে আপনার হচ্ছে সাপোজ আপনারা হচ্ছে হাজার এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, তাই না। তো আপনি হচ্ছে যখন হচ্ছে আপনারা যে কাজগুলো যে করবেন, ঠিক আছে, কাজগুলো যে করবেন তখন যদি আপনার ক্লায়েন্ট মানে হচ্ছে আপনার যেই ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের যদি আপনার ওই কার্ডের মধ্যে টাকা না থাকে পার্সোনাল অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেসটা নিছেন, ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেসটা নিছেন না, ওই ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে যে কার্ডটা অ্যাড করা থাকবে সেখানে যদি টাকা থাকে আপনার টাকাটা কিন্তু কেটে নেওয়া হবে। আই হোপ আমি আপনাদের বুঝাতে পারছি। তো দেখি আমি আজকের টপিকগুলো কাভার করতে পারছি কি না। তো দাঁড়ান, তো মোটামুটি আজকের টপিকগুলো আমরা কাভার করতে পারছি। তো এই যে দেখতে পাচ্ছেন হাউ টু টেক বায়ার পেজ অ্যাক্সেস অন বিজনেস ম্যানেজার, তারপরে এই যে দেখেন হাউ টু অ্যাড বিলিং পেমেন্ট ইন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তারপরে এই যে দেখেন যে হাউ টু পিপল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে তারপরে এইখানটা দেখেন হাউ টু বায়ার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস অন ম্যানেজার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আই হোপ এই ক্লাসগুলো কাভার করতে পারছি। নেক্সট ক্লাসে আমি আপনাকে দেখাই দেবো যে আপনারা কীভাবে একটা ট্রাফিক্স অ্যাড প্রফেশনালভাবে রান করবেন, ঠিক আছে। যেই ক্লাসটা আমি দেখাই দিলাম, এই যদি আপনি এই কাজগুলো না করে থাকেন নেক্সট ক্লাসে কিন্তু আপনারা যে হচ্ছে আমি আপনাকে দেখাই দিব ওই যে পিক্সেল সেটা ডোমেন ভেরিফাই, আপনার হচ্ছে হোস্টিং কি, ডোমেন ভেরিফাই, পিক্সেল সেট আপ, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন না, ঠিক আছে। আমি বারবার বলতেছি যেভাবে দেখাইছি এভাবে প্র্যাকটিস করেন। যদি না বুঝে থাকেন কোনো কিছুই তাহলে আপনার ব্যর্থতা হইতে পারে বা আমার ব্যর্থতা হইতে পারে। তো আপনারা একটু এটা নিয়ে রিসার্চ করবেন। আর যদি আপনারা একান্তই না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি দেখাই দিই একটা। তো আপনারা এখান থেকে তো আমার কীভাবে চলে যায়, ফার্স্ট অফ অল এই যে আমার ইউটিউব, এই যে এখানটা আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স 24 আওয়ার্স আমি আপনাদের রিপ্লাই করার ট্রাই করবো। এখন বাজে মোটামুটি 4:05, এই টাইমে আমি ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে। তো এখন কিন্তু আমি ঘুমাবো, ভিডিওটা বানিয়ে কালকে সকালে আপলোড করবো। তো আপনারা যাদের যে কোনো প্রশ্ন আপনারা হচ্ছে এইখানটা করবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাই দেবো কীভাবে আপনারা একটা ট্রাফিক অ্যাড রান করবেন খুব প্রফেশনালভাবে এবং কি মানে টার্গেট করে, ঠিক আছে। 100% আপনারা হচ্ছে টার্গেট করবেন, 100% আপনারা হচ্ছে ট্রাফিক মানে আসবে পেজে, ঠিক আছে। তো ট্রাফিক কি আপনার হচ্ছে ওই যে সেলস অ্যাড কি এবং কি হচ্ছে ইমপ্রেশন কি, রিস্ক কি এবং কি হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট কি, এগুলা দিন আমি আপনাদের নেক্সট ভিডিওতে আলোচনা করবো এ নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আপলোড করা হবে কালকের পরের দিন বা কালকের পরের দিন, মানে 3 দিন পর বা 2 দিন পর, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাজগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি কিন্তু নিজে এগুলা পেড টাকা দিয়ে ক্লাসগুলা
করছি, মানে লাইভ ক্লাস করছি এবং কি আপনাদের আমি ফ্রিতে শিখাই দিতেছি। আমার মোটামুটি টাকা হিউজ একটা টাকা চলে গেছে এই ক্লাসগুলো বাই করতে বলতে লাইভ ক্লাস করতে আমি আপনাদের ফ্রিতে শিখাই দিতেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।